এখানে হালকা হালকা পানি দিবি একদিন পর পর। এই জোরের মধ্যে হালকা হালকা পানি দিবে। পানি দেওয়ার পরে 4-5 দিন পরে এখান থেকে এতটুকু ওষুধ ওই স্প্রের মধ্যে নিয়ে এখানে স্প্রে করবে। এরপরে সপ্তাহ সপ্তাহ একটা নিয়ে স্প্রে করবে। আর 20 দিন পরে এই হালকা হালকা মাটিগুলা এরকম করে মাটিগুলো সরাইয়া এখানে আমি পরিশোধন করে গোবর দিছি, তারপরে ওই হালকা হলদি এখানে দিয়ে মাটিগুলো জাফা দিবে, এরকম ফিনিশিং করে দিবে। তারপরে আবার 10 দিন পরে এগুলো এরকম করে মাটিগুলো সরাইয়া আবার কিছু হলদি আর এই পরিশোধন করা গোবর এখানে দিয়ে বাঁধে দিবে। তারপর যখন সরা এতটুকু হবে একটু একটু দিবে ওই বাঁশের ইয়া দিয়ে তখন বাঁধবে। ওই মাটিগুলো আমি এখানে মাটিও দিছি, মাটিগুলো এখানে হালকা হালকা এই এখানে দিবে। ওই আগার ওই গোবর দেওয়ার পরে যদি মাটির শর্ট পরে এখান থেকে মাটিগুলো দিয়ে এভাবে ইয়া করে দিবি, ফিনিশিং করে দিবি। এই জিনিসগুলো ওই এক সপ্তাহ পর পরে হালকা হালকা কি স্প্রে করতে হবে। এই যে লালগুলা এগুলো হয়তো লুট করছে, মানে 1 সপ্তাহ পরে এগুলো কালো হয়ে যাবে। এগুলা তখন কালো এগুলো থাকবে না, তখন আস্তে আস্তে বড় হবে। পানি দিতে হবে 2-3 দিন পর পর, হালকা 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 পানি দিতে হবে এখানে। ওই পানি কখন থেকে দিবি? আজকে থেকে না কালকে থেকে? পানি কালকে থেকে দিবে, হালকা 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 এখানে জোরের মধ্যে পানি দিবে। আর যখন এতটুকু হবে সারা এই এখানে গোবর আছে ওই হালকা টিএসপি, বেশি না অতটুকু একজনের মধ্যে যতটুকু টিএসপি দিয়া গোবরগুলা দিয়া এখানে মাটি দিয়েছি আমি। এই মাটিগুলো এখানে কি বরাট করে দিবি। যদি এখানে পানি যদি সরে যায় এখানে মাটিগুলো এখানে দিয়ে আর একটু উঁচু করতে হবে, দেখো পানিগুলো এখানে থাকে। পানিগুলো আস্তে আস্তে নিচে সরে যাবে, তখন আস্তে আস্তে উঠবে। সূর্যের মুখ যাতে এভাবে পড়ে, মানে সূর্যের মুখ যাতে এভাবে পড়ে, এদিকে পড়ে, এরকম করে পড়ে। উপর থেকে পড়তে পারবো না? না না না, সূর্যের আলো যাতে এরকম করে পড়ে এরকম বসাইবে। সাইড থেকে বসাইবে মানে আমি এগুলা এরকম করে দিছি না, এরকম করে ওপেন করছি না, তাই সূর্যের আলো এখান থেকে পড়তে হবে। দক্ষিণমুখী করে রাখতে, পশ্চিমমুখী অথবা দক্ষিণমুখী করে রাখতে হবে এরকম। তারপরে ডাল দিয়া চারিদিকে বাতাস যাতে না লাগে, চারিদিক দিয়ে ডালে বাতাস যাতে না লাগে এরকম ইয়ে করতে হবে। এবার পরে উপরে হালকা সন অথবা সন অথবা ওই যদি সন না থাকে নারিকেল পাতা উপরে দিয়ে যাতে হালকা লুতো পড়ে, আবার বেশি রুতো যাতে না পড়ে, হালকা হালকা রুতো যাতে পড়ে, আবার বেশি রুতো যাতে না পড়ে, আবার বেশি সামাও যাতে না পড়ে, ওরকম করে একটু ছানি দিতে হবে। মাঝে মধ্যে যখন এখন 1 সপ্তাহ পর্যন্ত ওখানে সামান্য ছাইয়ের মধ্যে রাখতে হবে, যাতে চারাগুলো যখন তাজা হবে তখন ওই রোদ খেতে পারবে। বেশি খেতে পারবে না 1 সপ্তাহ পর্যন্ত? না, রোদ খেতে পারবে না, তখন আস্তে আস্তে তাজা হয়ে যাবে। 1 সপ্তাহ পরে দেখবে রোদ তাজা হয়ে যাবে। তাহলে কিছু ডাল দিয়ে তো কোনো কিছু দিয়ে উপরে না সাইডে ডাল দিতে হবে, বাতাস যাতে না, ডাল দিয়ে রাখবে। আর উপর দিয়ে কিছু হালকা ছাউনি দিতে হবে। ছাউনি দিতে হবে, ডাইরেক্ট রোদ ধরতে পারবে না, সরাসরি রুতো পড়তে পারবে না, আবার ছাইও পড়তে পারবে না, মানে হালকা হালকা রূপ যাতে পড়ে এরকম পাক থাকতে হবে হালকা হালকা উপরে। আচ্ছা ঠিক আছে। ঠিক যখন এতটুকু হবে মানে এখানে বের হবে, বের হওয়ার পরে দেখুন এতটুকু হবে, এগুলো তো পড়ে যাবে। এরকম এই ফাঁক আছে না, এই ফাঁকের মধ্যে এরকম করে কাটতে হবে, এই এরকম করে কাটতে হবে। ওগুলো গেলে তারপর ওগুলো ওখানে লাগাই দিবে, বড় হয়ে গেলে এই এরকম করে কাটতে হবে। কাটার পরে একটা এদিকে বাঁধতে হবে, আরেকটা এদিকে বাঁধতে হবে, এদিকেও এরকম করে বাঁধতে হবে, বাঁধতে হবে। আর যদি ইয়াগুলো লম্বা হয় ওই এখানে ছাউনি দিবে না, ছাউনির উপরে এভাবে একটা মাছ দিবি, এভাবে একটা মাছ দিবি চিকন মাছ দেওয়ার পরে বাঁশগুলো শক্ত করে বাঁধতে হবে। তো এখানে কাইমগুলো আছে না, কাইমগুলো এভাবে দিতে হবে, এই এভাবে দিতে হবে, এই কাইমগুলো এভাবে দিতে হবে। নাও দিলেও চলবে, তবে এরকম একটা বাঁধলেও পারবে, কোনো ছাউনির উপর পর্যন্ত থাকবে আর কি। হ্যাঁ, এভাবে বাঁধলেও পারবে, মানে শক্ত করে যাতে কাইমগুলো যাতে শক্ত থাকে, তাহলে বাঁধলে তবে একটু সুন্দর হবে।
ঠিক আছে, তখন আস্তে ওর সৌন্দর্য দেখতে পাবে। আমি কিছু জিনিস যেখানে এগুলো ভিটামিন, হ্যাঁ কোনগুলা পলিথিনের গুলা? হ্যাঁ পলিথিনগুলো ভিটামিন, পলিথিনের প্যাকেট এগুলো প্যাকেট, এগুলো ভিটামিন। এগুলা একটু বোতল ভরে রাখতে পারবে চাইলে, শুকনো বোতল, স্প্রে বোতল না এমনি শুকনো একটা বোতলের মধ্যে রাখবে। হ্যাঁ, রাখবে, এগুলা হ্যাঁ। ওই স্প্রের মধ্যে হালকা হালকা দিয়া দুই এক ফুটা, হ্যাঁ, এক ফুটা মাত্র, এক ফুটা তো 2 ফুটা টিটু বীজ দিয়া হ্যাঁ তো এখানে মিক্স করে তখন এখানে 7টা স্প্রে করবে। তাহলে এটা ভিটামিন, এটা ভিটামিন। ভিটামিনের সাথে ট্রিটু মিক্স করবে, 1 ফুটা অথবা 2 ফুটা, ফোকা যেন না আসে। পোকা যাতে না আসে। এটা কতদিন পর থেকে শুরু করবে এগুলা নেওয়ার পরে? নেওয়ার পরে এগুলা 2-4 দিন পরে এখান থেকে বিষ সারা মারবে। বিশ আগে দিবে না? না ওই বিষ সারা হালকা স্প্রে করবে হ্যাঁ স্প্রে করবে, এখান থেকে। এই যতটুকু চাই অতটুকু মারতে পারবে। হ্যাঁ এগুলা ভিটামিন নষ্ট ক্ষতি হবে না। তারপর 2-4 দিন পরে মারবে, আবার সপ্তাহ পর এগুলা স্প্রে করবে, স্প্রে করবে। টিটু বিষ কখন সংযুক্ত করবে? টিটু বিষ শুরু করবে যে মনে করেন যখন এতটুকু হবে, হ্যাঁ 1 ফিট হয়ে গেলে সারা, হ্যাঁ 1 ফিট হয়ে গেলে হালকা 1 ফুটা, 1 ফুটা টিটু বিষ শুধু, 1 ফুটা টিটু বিষ, 1 ফুটা তো 2 ফুটা টিটু বিষ, ওটা সে মিক্স করবে, এটার সাথে মিক্স করে তারপর স্প্রে করতে হবে। স্প্রে করবে, হ্যাঁ উপর দিয়ে উপর দিয়ে, ফোকা যেন না আসে, পোকা যেন না আসে। বুঝতে পারছি। আর